আন্তর্জাতিক আইন, নিয়মনীতি আর ইসরায়েল সবসময় যেন দুই মেরুর বিষয়, পাত্তা না দিলেও চলে। এবার এমনই এক কাণ্ড ঘটিয়েছেন দখলদার দেশটির কট্টর ডানপন্থী মন্ত্রী। রোববার জেরুজালেমের আল আকসা মসজিদে যান জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর জায়গাটিতে তিনি প্রার্থনা করেছেন বলে দাবি করেন। তার এই কাজ মুসলিমদের ধর্মীয় স্থানটির দীর্ঘদিনের নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। টেম্পল মাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন নামে ইহুদিদের একটি সংগঠনের ভিডিওতে বেন গাভিরকে কিছু লোকের নেতৃত্ব দিয়ে প্রাঙ্গণে হাঁটতে দেখা যায়। এছাড়া অনলাইনে ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে তাকে প্রার্থনা করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ওয়াকফ প্রশাসন জানিয়েছে রবিবার বেন গাভির সহ মোট 1250 জন ওই এলাকায় প্রবেশ করেন। এ সময় অনেকে প্রার্থনা, স্লোগান ও নাচানাচি করেছে। হামাসের পক্ষ থেকে জিম্মিদের দুর্দশার ভৌতিক ভিডিওগুলো একটি কারণে প্রকাশ করা হয়েছে, তা হলো ইসরায়েলের রাষ্ট্রের উপর চাপ তৈরির চেষ্টা। আজ আমি টেম্পল মাউন্ট সর্বত্র বার্তা পাঠাচ্ছি যে আমরা সমগ্র গাজা উপত্যকা জয় করব, গোটা গাজা উপত্যকার সার্বভৌমত্ব ঘোষণা করব, প্রতিটি হামাস সদস্যকে নির্মূল করব, তাদেরকে স্বেচ্ছায় দেশত্যাগকে স্বাগত জানাবো। কেবলমাত্র এভাবেই আমরা জিম্মিদের ফিরিয়ে আনব এবং যুদ্ধে জয়ী হব। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে দীর্ঘদিন ধরে সংবেদনশীল স্ট্যাটাস কু বা স্থিতাবস্থার চুক্তি অনুযায়ী আল আকসা প্রাঙ্গণটি জর্ডানের একটি ইসলামিক ওয়াকফ ফাউন্ডেশন পরিচালনা করে। নিয়ম অনুযায়ী ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনা করতে পারেন না। সেটিকেই চ্যালেঞ্জ করলেন বেন গাভির। যদিও পরে বিষয়টিকে হালকা করার চেষ্টা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের স্থায়ী নীতি হল আল আকসার স্থিতাবস্থা বজায় রাখা। সেটি বদলায়নি, ভবিষ্যতেও বদলাবে না। বেন গাভিরের নেতৃত্বে আল আকসায় প্রবেশ ও প্রার্থনার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র কট্টরপন্থী ইহুদিদের এই সফরকে সকল সীমা লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। ফারদিন খান, স্টার নিউজ।